everyone, welcome back to another new Sunday video on Vida Vagabond. আজকে সানডেটা কিন্তু মারাত্মক রকমের স্পেশাল। আজকে হচ্ছে গিয়ে আমাদের রথযাত্রা, আর এই রথযাত্রা শুরু হওয়া মানেই দুর্গাপুজো কিন্তু কাছে আসতে চলেছে। তো চলো আজকের দিনটা ঠিক এরমভাবে শুরু করা যায়। ব্রেকফাস্টে ছিল কর্ন মেয়োনিজ দিয়ে চিজি স্যান্ডউইচ, কারণ বোবোর ফেভারিট, আর আমাদের সেদিনকে ভেজ খাবার প্ল্যান ছিল। তো এই ছিল হচ্ছে গিয়ে এই হচ্ছে আমাদের রথ, বাবা রং করে দিয়েছে। এবার আবার বিকেলবেলা সাজানো হলে আবার তোমাদের সঙ্গে দেখাতে পারবো। এখানে হচ্ছিল ইয়াম্মি চচ্চড়ি, শাশুড়ি মায়ের রান্না, আর এই ছিল ব্রেকফাস্ট দেখে তো ভীষণ রকমের হ্যাপি। রান্নার ভার নিয়েছে শাশুড়ি মা, তাই আমি আর প্রসেনজিৎ পৌঁছে গেছি জগন্নাথ ঘাটে। আগে কখনো এই দিকটা যাইনি। ইন জেনারেলি ফুল কিনতে আমরা যাই, কিন্তু সেটা ব্রিজের ওই পার থেকে। তো এই প্রথমবার আমি গিয়ে হাজির হয়েছি জগন্নাথ ঘাটের অ্যাকচুয়াল ঘাট যেটা। তারপরে আমরা পৌঁছে গেছি ফুলের বাজারে, কারণ রথ সাজানোর জন্য আমাদের মালার যেরকম লাগতো সেইটা ফুলের বাজারে ভ্যারাইটি পেতাম, কিন্তু রজনীগন্ধাটাই ফাইনালি আমরা নিয়েছিলাম। বেশ অনেকটা কেনাকাটি হয়েছিল, আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে একটা সানডে ফুলের বাজারে আসতে আমার ভীষণ রকমের মজা লাগে। বাড়ির যে কোনো পুজোতে, মানে লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো হোক, তো আমরা এখান থেকেই ফুল কেনাটা প্রেফার করি। আর বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা দেখে আছে এখন আসনে। আমার স্নান হয়ে গেছে, মালাও কিনে আনা হয়ে গেছে। চলো আবার দেখাচ্ছি ঠাকুরমশাই এসে পুজোটা কেমনভাবে আমরা। এই নতুন ড্রেসে আমার ঠাকুর রেডি হয়ে গেছে, আমার জগন্নাথ দেব। সুগার মোটামুটি হয়ে গেছে। এখানে 5 রকম ফল, এখানে জগন্নাথ দেবের যেগুলো ভালো লাগে সেইগুলো দেওয়া। जजमानाय सपरिवाराय सर्वग्रह जगन्नाथाय नमः। जगन्नाथाय कन्धाय प्रकाशाय तंहाय तंगाम तंगासाय जगन्नाथाय नमस्ते बलरामाय नमः सुभद्राय। জাস্ট পুজো শেষ হয়েছে, রান্না বান্না মোটামুটি শাশুড়ি মা অলরেডি করে রেখেছে। মানে জানি না এতটা বৃষ্টিতে কি করে বিকেলবেলা নিয়ে রথ বেরোবো। জাস্ট পুজো সবে মাত্র মানে শেষ হলো, ঠাকুরমশাই গেছেন, তো বোবোর রান্নাটা সবার আগে করে নিচ্ছি। লাঞ্চের পরে এখন আমরা চলে এসেছি আমাদের আজকে রথের জন্য, রথ সাজানোর জন্য। রথটা ছাদ থেকে ঘরে নিয়ে নামিয়ে চলে এসেছি বৃষ্টির জন্য, যে যদি আবার বৃষ্টি স্টার্ট হয় দেন মুশকিল হবে। তো চলো রথ সাজানো দেখাচ্ছি তোমাদেরকে কেমনভাবে হচ্ছে। রথ সাজানো হয়ে গেছে, এখন শুধুমাত্র বাকি আছে হচ্ছে লাইট লাগানো, আর আমি আছি তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে। সোনাই মিলে এখন রথ নামানো চলছে সাজানোর পরে। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ স্বামী কি। এটা আমরা তনুর রথ, সামনেরটা আমরা তনুর রথ যাচ্ছে। ঠিক আগের বছর যেমন গল্পটা করেছিলাম, আমরা 4 ভাই বোন একসাথে বড় হওয়ার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা রথ বেরোতো। আর এই অনেক বছর পর সোনাই, তনু, আমি আর দাদা স্পেশালি আমরা 4 ভাই বোনে আবার রথ নিয়ে রাস্তায়। একটা অন্যরকম ফিলিং হচ্ছিল, আর আমাদের ছোটোবেলার সমস্ত রকম গল্প প্রসেনজিৎ, কুট্টু সবার সাথে শেয়ার করছিলাম যে আমরা কেমনভাবে রথ সেলিব্রেট করতাম। মায়েরা এসেছে। এই ওনার কি হয়েছে? 4 বছর জগন্নাথের পিড়িতে, জয় জগন্নাথ স্বামী কি। রবিবার মানেই ঘুরতে বেরিয়ে পড়া, আর সেটা যদি রথের দিন হয় তাহলে তো তার মজাটাই অন্যরকম। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে বোবোর বেস্ট ফ্রেন্ড তার বাড়িতে যাওয়ার জন্য। বাড়ি থেকে তখন বাজে অলমোস্ট 8:30, আর আমাদের এরিয়াতে বেশ বড় বড় রথগুলো হয়। তো যেতে যেতে এইগুলো চোখে পড়ছিল।
আর প্রচুর লোক রাস্তায়, মানে দেখে একদম সানডে সানডে ফিলই হচ্ছিল না। ওখানে পৌঁছতেই দেখি হঠাৎ করে রাস্তায় দুই ধারে প্রচুর ভিড়। তারপরেই দেখি গড়িয়ার রথযাত্রা শুরু হয়েছে, আর সেই দেখতে মানুষের চারপাশের ঢল। আমরা পৌঁছতে বেশ সুন্দর করে দর্শন হলো বাইক থেকেই। তবে সত্যি কথা বলতে কি, যেদিকে রথ হচ্ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে ফাইনালি প্রচুর জ্যাম ছিল। তো অলমোস্ট যেটা 45 মিনিটস লাগে 1 ঘন্টা লেগে গেছে। তো এই হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি আভেরিদের বাড়িতে। বোবোর এক্সাইটমেন্ট কিন্তু তখন দারুণ। এই রথটা আভেরিরা আমাদের বাড়ির ওখান থেকে গিয়ে লাস্ট ইয়ার কিনে এনেছে। খুব সুন্দর করে সব কিছু সাজানো। বসে ওরা যতক্ষণ না খেলছে আমাদের চলে এসেছে জগন্নাথ দেবের স্পেশাল ভোগ। পুজোর বাড়িগুলোতে এই ভোগটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ঠিক যেমনটা বলছিলাম, আমরা যখন ডিনার করতে ব্যস্ত, দুজনে মিলে প্রচুর খেলা। ব্যাস, ওদের বাড়ি থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যাওয়ার সময় আবারও দেখো তখন লোকজন কমে গেল, রথগুলো ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর পরের দিন রথগুলো মাঠে চলে যায়। আর এইখানেই আমি দেখাতে দেখাতে তোমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তখন বাজে অলমোস্ট 10:30। পরের দিন থেকে আবার স্কুল কলেজ শুরু, তাই যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। প্রচণ্ড একটা টায়ারিং ডে কাটিয়ে চলে এসেছি আজকের ভিডিওর একদম শেষে। এই রোববারটা ভীষণ রকমের স্পেশাল একটা রোববার হিসাবে কাটলো। সবার শেষে ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যাওয়া হয়েছিল সোদপুরে। আর এখন আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভালো লেগে থাকলে ডু লাইক, আর সাবস্ক্রাইব করা না থাকলে ডু সাবস্ক্রাইব।